হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বিউটি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জন্মাষ্টমী উপলক্ষে একটি নতুন রেসিপি তৈরি করব। রেসিপিটি হলো তালখান্ডা, একটি মজার রেসিপি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন সম্পূর্ণ ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তবে আসুন আমি কিভাবে এই তালখান্ডা তৈরি করি। এখন আমি তাল থেকে তালের গোলাটা বের করে নেব। এই দেখুন, তাল থেকে আমি কিভাবে তালের গোলাটাকে বের করে নিই। এইভাবে একটি থালা দিয়ে আমি আঁচড়ে তালের গোলাটা বের করে নেব। আমি যে গোলাটা তাল থেকে ছাড়িয়ে নিয়েছি সেই গোলাটা এখন আমি একটি চালনিতে দিয়ে চেলে নেব, কারণ এই গোলার ভিতরে আঁশ আছে। এই আঁশটা চালনিতে দিয়ে চেলে ছাড়িয়ে নেব। এই দেখুন, গোলাটা থেকে আঁশ বের করে নিয়েছি। গোলাটা কত সুন্দর পালিশ হয়েছে। এখন আমি এইটা থেকে তালখান্ডা তৈরি করব। এই দেখুন, তালখান্ডা করার জন্য আমি কিছুটা চুন নিয়েছি। চুনটা ভালো করে ফেটে নিয়েছি যাতে চুনের ভিতরে কোনো দানা না থাকে। এখন আমি এই চুনটা এর ভিতরে দিয়ে দেব। এর ভিতরে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি স্বাদ করার জন্য। কিছুটা নারকেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি যে থালাটায় বেলবো সেই থালায় একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে এটা কাটায় উঠবে ভালো। আপনাদের যদি ঘি না থাকে তাহলে সাদা তেলও আপনারা প্লেটে মাখিয়ে নিতে পারবেন। আমি এই গোলাটা এখন প্লেটে ঢেলে নিচ্ছি। এখন প্লেটে আমি ভালো করে এটাকে বেলে দেব। আমি এইভাবে কিশমিশ উপর থেকে সাজিয়ে দিলাম। কিছুটা চিনাবাদাম দিয়ে দিলাম, কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। এই দেখুন, আপনারা এইভাবে তৈরি করে গোপালের ভোগে জন্মাষ্টমীতে দিতে পারেন। আমি গোপালের ভোগের জন্য এটা তৈরি করেছি। আপনারা বাড়িতে তৈরি করে যে কোনো পূজার ভোগেও এই তালখান্ডা দিতে পারবেন। আমি এই তালখান্ডা রেসিপিটা 1 ঘন্টা সময় আমি একটু রেস্টে রেখে দেব। তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এই দেখুন, তালখান্ডা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এই তালখান্ডাকে পিস পিস করে কেটে নেব। এই দেখুন, আমি তালখান্ডা পিস পিস করে কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে পিস পিস করে কেটে নেবেন। আমি তো এইভাবে কেটেছি, আপনারা অন্যভাবেও শেপে কেটে নিতে পারবেন। আর এটা তৈরি করে আপনারা নিজেরাও খাবেন, অন্যকেও খাওয়াবেন, এবং যে কোনো পূজার ভোগেও দিতে পারবেন, জন্মাষ্টমীর ভোগেও দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।